Assalamu alaikum, dear students. Hope you are keeping safe, staying at home. You are cordially welcome to the online class conducted by Dhaka Shiksha Board Laboratory School and College. I am Mr. Quddus Ali Mullah. I am going to take a class in English second paper for the students of class 7. শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে 50 নম্বর রয়েছে, যার মধ্যে গ্রামার হলো 30 নম্বর, বাকিটা দ্বিতীয় অংশে। This 30 marks of grammar contains 7 items. Number 1, article. Number 2, preposition. Number 3, gap filling. Number 4, making sentences from substitution table. Then 5, changing sentences, that is from one sentence to another. Then right formal verbs, and finally punctuation marks. Today I am going to talk about article, the first one. আমরা জানি আর্টিকেল তোমাদের গ্রামারের সবচেয়ে সহজ একটি অংশ, কিন্তু যতটা সহজ আমরা মনে করি ততটা সহজ নয়। কেননা প্রশ্নে তোমাদের দেয়া থাকে fill in the gaps using articles, put a cross where article is not needed. তাহলে এখানে একটা বিষয় কিন্তু স্পষ্ট যে সব জায়গাতে আর্টিকেল বসে না। প্রথমে আমরা জেনে নেব আর্টিকেল কি, তার প্রকারভেদ, এবং তারপর পর্যায়ক্রমে আমরা এর ব্যবহার জানব। প্রথমে আসি আর্টিকেল কি। হোয়াট ইজ আর্টিকেল? আসলে আর্টিকেলের বাংলায় যদি আমরা বলি তাহলে সেটাকে বলে পদাশ্রিত নির্দেশক। নর্মালি ইন ইংলিশ উই এ, এন অ্যান্ড দি আর কল্ড আর্টিকেল, অর্থাৎ এ, এন এবং দিকে আমরা আর্টিকেল বলি। সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়, যা ওই বস্তু বা বিষয়কে নির্দিষ্ট করে বোঝায়। ধরে নেওয়া যাক, আমি যদি বলি ম্যান, এটা দিয়ে মানুষ বোঝায়, কোনো সমস্যা নেই, যে কোনো মানুষ। কিন্তু যখন আমি এর আগে একটা আর্টিকেল এ দিব, এ ম্যান, তখন এই লোকটাকে নির্দিষ্ট করে দিয়েছে। আবার যদি বলি ম্যান, মানুষ, ঠিক আছে, তার আগে যদি আমি একটা দি দেই তাহলে এটাকে আরও নির্দিষ্ট করে দিয়েছে, দ্য ম্যান। যদি বলি দ্য ম্যান অন দ্য স্ট্রিট ইজ মাই ব্রাদার। রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকটি আমার ভাই। ওই লোকটি আমার ভাই যে লোকটি রাস্তায় দাঁড়িয়ে আছে, তাহলে দিয়ে এখানে নির্দিষ্ট করে দিয়েছে। আবার যদি বলি আপেল, আপেল ফ্রুট আমরা খাই, কমান, কিন্তু এর আগে যদি আমি অ্যান দেই তাহলে অ্যান অ্যাপেল, সব অ্যাপেল নয়, একটি মাত্র অ্যাপেল। তাহলে দেখা গেল আর্টিকেলের ফাংশনস হচ্ছে পূর্বে বসে নাউন, কখনো অ্যাডজেক্টিভ, কখনো অ্যাডভার্বের পূর্বে বসে সেটাকে নির্দিষ্ট বা তার অবস্থা প্রকাশ করে দেওয়া। এখন আমরা জানি যে আর্টিকেল কত প্রকার। আমরা জানি আর্টিকেল 2 প্রকার। এক, ইনডিফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট আর্টিকেল। 2, ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট আর্টিকেল। আমরা জানি এ এবং এনকে ইনডিফিনিট আর্টিকেল বলে এবং দিকে ডেফিনিট আর্টিকেল বলে। আমাদের প্রয়োজন হলো জানার যে এগুলো কিভাবে ব্যবহৃত হয়, কেননা এর ব্যবহার না জানলে পরীক্ষায় যে গ্যাপগুলো থাকে একটা প্যাসেজের মধ্যে সেটা পূরণ করা সম্ভব নয়। প্রথমে আমি তোমাদেরকে
যে ইনডিফিনিট আর্টিকেল এ এবং অ্যান কোথায় বসে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা জানি ইংরেজিতে টোটাল লেটার হলো লেটার্স 26, অর্থাৎ 26টি বর্ণ আছে। এই 26টি বর্ণের মধ্যে ভাওয়েল হলো 5টি, বাকি সবগুলো হলো কনসোনেন্ট, অর্থাৎ 21টি। এই 21 আর 5 এই 26টি হলো বর্ণ, যেটাকে আমরা বলি অ্যালফাবেট বা বর্ণমালা। এখন যে ভাওয়েল 5টি সেটি হলো এ, ই, আই, ও এবং ইউ। এই 5টি হলো আমরা ভাওয়েল বলি। বাকি যেগুলো আছে বি, সি, ডি, এফ থেকে শুরু করে জেড পর্যন্ত সবগুলোই কনসোনেন্ট। এখন এই যে ভাওয়েল, এই ভাওয়েলের ক্ষেত্রে এই আর্টিকেল এ এবং অ্যানের ব্যবহার কিছুটা আমরা এখন জানব। এ একটি লেটার, যদি কোনো বর্ণের শুরুতে ভাওয়েল এ থাকে তাহলে তার আগে অ্যান বসে, যেমন অ্যান আপেল। আমরা ধরে নিতে পারি সকল ভাওয়েল বিশিষ্ট ওয়ার্ডের পূর্বে অ্যান বসে। ই এটি একটি ভাওয়েল, কিন্তু এখানে একটু ভিন্নতা রয়েছে। ই এর উচ্চারণ যদি এ হয়, যেমন এগ, এ বাংলা বর্ণমালা এর মতো হয়, তাহলে তার আগে অ্যান বসবে। কিন্তু ই এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, যেমন ইউরোপিয়ান, তাহলে তার আগে কিন্তু অ্যান বসবে না। এটা উচ্চারণ হয়েছে বাংলা বর্ণমালা ইউ এর মতো। তাহলে বোঝা গেল ই কিন্তু অলওয়েজ অ্যান গ্রহণ করে না, কখনো এ কখনো অ্যান, ভিন্নতা হয় উচ্চারণের ক্ষেত্রে। একইভাবে আই এটি একটি ভাওয়েল, এটি এর মতো। আই দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে, যেমন ইনপট, কালির দোয়াত বলি আমরা, অ্যান ইনপট। ধরে নিতে পারি সকল ভাওয়েল আই এর পূর্বে অ্যান বসে, এ সাধারণত বসে না। এরপরে হলো ও। ও এর ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। ও যদি ওয়ের মতো উচ্চারিত হয় স্বরে ওয়া বাংলা বর্ণমালা, তাহলে তার আগে অ্যান বসবে, যেমন অ্যান অরেঞ্জ। কিন্তু ও যদি ওয়া বাংলা ওয়া, যেমন ও এন ই ওয়ান, টাকা, নোট বা ওয়ান লেগড ম্যান হতে পারে, তাহলে কিন্তু এর আগে অ্যান বসবে না, এ বসবে। এই ও এর উচ্চারণ ওয়া নয়, ওয়া এর মতো ওয়া। তাহলে বোঝা গেল ই এর মতো ও, অর্থাৎ ও এর উচ্চারণের ভিন্নতার কারণে আর্টিকেলের ব্যবহারেরও ভিন্নতা হয়। ফাইনালি আমরা এলাম ইউ। ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, এখানে উচ্চারণে কিছু ভিন্নতা রয়েছে। ইউ যদি স্বরে আয়ের মতো উচ্চারিত হয়, যেমন আমব্রেলা, এটা স্বরে আমব্রেলা, তাহলে তার আগে অ্যান বসবে। কিন্তু ইউ যদি ঠিক এই ই এর মতো আবার ইউ এর মতো উচ্চারিত হয়, তাহলে সে কিন্তু আর্টিকেল অ্যান গ্রহণ করবে না। যেমন ধরো ইউনিক, ইউনাইটেড, ইউনিভার্সাল, ইউনিয়ন ইত্যাদির ক্ষেত্রে এ বসবে। তাহলে আমরা দেখতে পেলাম যে ইউ, ও এবং ই এই তিনটি ভাওয়েলের ক্ষেত্রে সবসময় অ্যান বসে না,
কখনো এন উচ্চারণের ভিন্নতার কারণে কখনো এ বসে, কিন্তু এ এবং আই এই দুইটি ভাওয়েলের ক্ষেত্রে সর্বদাই এন বসে। এখন আমরা আসি কিছু কনসোনান্ট ওয়ার্ড ক্ষেত্রে। কনসোনান্ট আমরা জানি বাকি 21টি, সাধারণত কনসোনান্টের পূর্বে এ বসে, এন বসে না। যেমন ধরো বি একটি কনসোনান্ট, বি এটি ব্যাট, এ ব্যাট। সি এটি ক্যাট, এ ক্যাট। ডিওজি ডগ, ডিওজি ডগ, এ ডগ ইত্যাদি। এখানে কনসোনান্টের ক্ষেত্রে উচ্চারণের একটু ভিন্নতা হলে কিছু কনসোনান্ট আছে যার পূর্বে এ না বসে এনও বসে। যেমন ধরো আমার একটি ঘোড়া আছে, HORS হর্স, এটি এই এইচটি কনসোনান্ট, তাহলে এর আগে বসবে এ, এ হর্স। কিন্তু HONEST এটি হলো অনেস্ট, এটা হনেস্ট না। HOUR আওয়ার, এটা হাওয়ার না। HEIR উত্তরাধিকারী বলি, এটা উচ্চারণ এয়ার নট হেয়ার। এই যে তিনটি অনুচ্চারিত এইচ, এর পূর্বে কিন্তু এন বসে। তাহলে কখনো কখনো কনসোনান্টের ক্ষেত্রেও এন বসে, এ বসে না। এরপরে আমরা যদি বলি অ্যাব্রিভিয়েশন লিখেছি, আমরা জানি অ্যাব্রিভিয়েশন হলো সংক্ষিপ্ত রূপ। যেমন BBC, এটাকে আসলে ফুল মিনিং আছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। ঠিক তেমনিভাবে দেখো আমি উপরে লিখেছি MBBS, FRCS, LLB, এটার পূর্ণ মিনিং আছে। এখানে প্রথম যে বর্ণগুলি আছে এগুলো ভাওয়েল না কনসোনান্ট সেটি বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে এদের উচ্চারণ। যেমন এই তিনটারই উচ্চারণ আসে MA, FA, LA, সুতরাং এদের আগে বসবে এন। হি ইজ অ্যান MBBS। ঠিক এমনিভাবে যেমন লিখেছি BA, BSc, DC, PhD, এদের কোনোটারই উচ্চারণ যেমন B, D, B, PH, এটা কিন্তু এ এর মতো উচ্চারণ আসছে না, সুতরাং এর আগে বসবে এ। তাহলে দেখা গেল যে অনেক সময় অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রেও যদি উচ্চারণের ভিন্নতা হয় তাহলে সেক্ষেত্রে আর্টিকেল এ বা এনের ব্যবহারেরও ভিন্নতা হয়। এরপরে আমরা বলতে পারি সংখ্যাবাচক কিছু শব্দ আছে, যেমন ধরো কাপেল, তারপরে আছে ডজেন কিংবা 100। এই সমস্ত সংখ্যাবাচক শব্দ একক অর্থে ব্যবহৃত হওয়ার কারণে এর পূর্বে এ বসবে, এন বসবে না। আবার যদি কোনো পেশা বোঝায়, যেমন একজন বিজনেসম্যান, ব্যবসায়ী কিংবা ইঞ্জিনিয়ার, এখানে এই পেশা বোঝালে তার প্রথম বর্ণ যদি কনসোনান্ট হয় তাহলে এ, কিন্তু ভাওয়েল হলে এন বসে। যেমন হি ইজ এ বিজনেসম্যান, এন বিজনেসম্যান নয়। আবার হি ইজ এন ইঞ্জিনিয়ার, কিন্তু এ ইঞ্জিনিয়ার নয়। এরপরে যদি কোনো সেন্টেন্স এক্সক্লামেটরি হয় এবং তা শুরু হয় ওয়ার্ড দিয়ে, হোয়াট, তাহলে তারপরে যে অ্যাডজেক্টিভটা থাকে, যেমন নাইস, হোয়াট এ নাইস বার্ড। আবার বলছি কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স ওয়ার্ড দিয়ে শুরু হলে যদি তারপরে অ্যাডজেক্টিভ যেহেতু থাকে তার আগে আর্টিকেল এ বসবে। এরপরে বিশিষ্ট গুণ সম্পন্ন ব্যক্তি যদি হয় তাহলে তার পূর্বে আর্টিকেল বসবে। যেমন ইউ আর নজরুল, আইসি,
হতে পারে। এখানে কিন্তু একটা আর্টিকেল বসবে, কারণ ইনি বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কাউকে তুলনা করা হয়েছে। সুতরাং এরকম যদি হয় তাহলে তার ক্ষেত্রে বসবে। অনেক সময় প্রিপোজিশনের একটা অংশ আছে, প্রকার আছে, আমরা যেটাকে বলি ডিসগুইসড প্রিপোজিশন, ছদ্মবেশে থাকে। যেমন ইট ইজ 7 o'clock, কিংবা হি ওয়েন্ট এ হান্টিং। এখানে নিচেরটাই আমাদের জন্য বেশি উপযুক্ত, সেজন্য বলছি দেখো ইট ইজ হি ওয়েন্ট এ হান্টিং। আসলে এইটা এ, যদি আর্টিকেল ব্যবহার করেছি, এটা আর্টিকেল না, এটা একটা প্রিপোজিশন 1। তো কখনো কখনো সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন যদি গ্যাপ থাকে, ছদ্মবেশে থাকে, সেই ছদ্মবেশী প্রিপোজিশনের পূর্বে একটি আর্টিকেল ব্যবহৃত হয়। এরপরে যদি কোনো কাউন্টেবল নাউন কালেকটিভ নাউন হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সেই কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসে। যেমন গ্রুপ, গ্রুপ অফ পিপল, এখানে এ গ্রুপ অফ পিপল। গ্যাং অফ রোভার্স, এখানে গ্যাংয়ের কারণে এর আগে একটা আর্টিকেল বসবে। ঠিক একইভাবে বাঞ্চ অফ গ্রেপস, এই বাঞ্চের আগে একটি আর্টিকেল বসবে। তো এইভাবে আমরা এ এবং অ্যানকে ব্যবহার করতে পারি নর্মালি। আমরা ইনডিফিনিট আর্টিকেল কোথায় কিভাবে বসে সেটি জেনে নিলাম। আমরা এখন বাকি আমাদের রইল আর্টিকেল ডেফিনিট অর্থাৎ দি কোথায় বসে সেটি শিখব আমরা পরের ক্লাসে, এবং তারপর আমরা প্যাসেজ আকারে ব্যবহার করার চেষ্টা করব। তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিব যে আর্টিকেল কোথায় বসে না, অর্থাৎ omit or omission of article. Because if we know where article doesn't use, then the other places article is used. So this is all about today. Hope you have enjoyed my class. Please take your book, read out whatever I have taught you by this time, and if you practice sitting at home, you will be able to get full marks in this grammatical item. Be happy, be safe, staying at home and wait for my next class. Thank you very much.